মনের শক্তি ও দৃঢ় সংকল্পকে অঙ্গীকার করে কুশমন্ডির ছাত্রী এরাম ফিজা তার শারীরিক বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জন্ম থেকেই মুক অবধি মনের অদম্য জেদ নিয়ে কুশমন্ডি ব্লকের চৌসা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এরাম ফিজা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে মহিপাল উচ্চ বিদ্যালয়। মুখে নেই ভাষা, জন্ম থেকেই বধির সে, কিন্তু অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন এরাম ফিজা। মানুষের কথা বলার ইশারা দেখে অনেক কষ্টে বুঝতে হয় তাকে। জন্মগত প্রতিবন্ধকতার কারণে জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যেতে হচ্ছে তাকে। পরিবারেও নেই কোনো আর্থিক সচ্ছলতা, খুব কষ্ট করেই দিন যাপন করেন তারা। ছাত্রীর পিতা আনসার আলী পেশায় একজন সাধারণ কৃষক। মেয়ের বাকশক্তি ও শ্রবণ শক্তি ফিরিয়ে পেতে ছুটে বেরিয়েছেন বিভিন্ন ডাক্তারের কাছে, কিন্তু শেষমেশ সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে সমস্ত প্রতিকূলতাকে পার করে আজ সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এরূপ অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ছাত্রীর পিতা আনসার আলী। কি সক্ষম অবস্থায় ছিল, কতদিন ধরে ছিল? এ জন্মগত, কথা বলতে পারে না। আচ্ছা, কোন স্কুল থেকে পরীক্ষা দিল আর কোন সেন্টারে পড়েছে? এই 64 হাই স্কুল থেকে পরীক্ষা দিল। আচ্ছা, আর সেন্টার 5-6 বছরের হয়। তখন জানতে পারলাম যে অন্যান্য বাচ্চারা কথা বলে কথা বলতে পারে না, ডিফেন্ডার, ঠিক আছে, ওই দিক দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। একে তখন এর মা নাচে আর্টে ভর্তি করলো। আর্টও শিখেছে। তারপরে এর নাচ করার খুব ইচ্ছে, তো নাচও শিখেছি। তারপরে ক্যারাটেতে দিয়ে দেওয়া হয়েছে, ক্যারাটেও তো ভালো করতে পেরেছে। এই পরীক্ষার কারণে এই সবগুলোকে এখন বন্ধ। আমার এই বাচ্চা ডিফেন্ডার হওয়া হয়েও যে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এটাই আমাদের বিরাট গর্ব। এবং আমি চাই যাতে পরবর্তীকালে কিছু সরকারের কাছে হেল্প, আর্থিক নৈতিক হেল্প যাতে পাই, এটা একটু আশা করলে। আপনার নাম দাদা? আমার নাম মোহাম্মদ আনসার। আপনি কি চাইছেন যে আপনার মেয়ে কত দূর যায়? আমরা তো আমাদের ইচ্ছে যে আমরা মেয়েকে যতটা পারি ততটা উপরে এগিয়ে নিয়ে যেতে চাই। আছে, ও যদি ভালো রেজাল্ট করে তাহলে ওর রেজাল্ট অনুযায়ী ওর পথ বেছে নেওয়া হবে। শারীরিক সমস্যার কারণে ফিজা প্রতিদিন 4 ঘন্টা ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। অনেক প্রতিভাও রয়েছে তার। এই বিষয়ে মহিপাল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব দাস আগামী দিনে এই বিশেষ ছাত্রীর সাফল্য কামনা করেন। ছাত্রী এরাম ফিজা, যে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম বলা যায়, শারীরিকভাবে অক্ষম বলবো না, বিশেষভাবে সক্ষম। সে কানে শুনতে পারে না এবং কথাও বলতে পারে না। সে আজকে বেশ কয়েকদিন হলো আমাদের মহিপাল উচ্চ বিদ্যালয়ে, আমাদের কুশমন্ডির এইচএস সেন্টারের আন্ডারে যে 6টি ভেন্যু, তার মধ্যে মহিপাল উচ্চ বিদ্যালয়ে সে পরীক্ষা দিচ্ছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত যিনি ভেন্যু সুপারভাইজার আছেন তাকে। কারণ হচ্ছে যে এই মেয়েটির ব্যতিক্রমী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ও 3 ঘন্টা সময়ের পরেও যে পার ঘন্টায় 20 মিনিট করে এক্সট্রা পাওয়া যায়, সেক্ষেত্রে ও আরও 1 ঘন্টা এক্সট্রা পাচ্ছে। সেই 1 ঘন্টা অর্থাৎ সর্বমোট 4 ঘন্টা সময় সে পূর্ণ ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। এবং আমার যা এখানে শোনা, ভেন্যু সুপারভাইজার আরও ভালো বলতে পারবেন, যে ওখানে যারা ইনভিজিলেটর আছেন তারা বলছেন পড়াশোনা এবং তার লেখা যা স্পিড তা দেখে এটা পরিষ্কার বোঝা যায় যে খুব সিরিয়াস এবং ভালো একটা মেয়ে। সে পড়াশোনায় নিশ্চয়ই ভালো, যে পরীক্ষা দিচ্ছে। এবং আমি আবারও আমার শেষ কথার মধ্যে দিয়ে একটাই কথা বলবো, যে এখানে যারা আছেন, যারা বিশেষভাবে এই পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আমি সেন্টারের পক্ষ থেকে আমি ভেন্যু সুপারভাইজার তথা এই বিদ্যালয়ের অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা যারা ইনভিজিলেটরের কাজ করেছেন, বিশেষ করে ওই ঘরে যেখানে আরও 1 ঘন্টা অতিরিক্ত সময় তাকে দিতে হয়েছে, এবং সেই 1 ঘন্টার সময় ধরে তার সঙ্গে থাকা, তাকে পরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা, এইসব যারা করেছেন, আমি তাদেরকে সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের আর একটা দিন আছে, যেদিন ও পরীক্ষা দিতে আসবে। আমি আশা রাখছি ওই দিনেও এই বিদ্যালয় থেকে ভেন্যু সুপারভাইজার তথা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তার পাশে দাঁড়াবেন এবং তার এই পরীক্ষা যাতে সার্বিক দিক থেকে সাফল্য হয় সেটা ওনারা নিশ্চয়ই দেখবেন। এই বিষয়ে কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ জানান, এই স্কুলের ছাত্রী প্রথম দিন থেকেই আছে এবং প্রতিদিনই পরীক্ষা দিয়েছে। প্রতিদিন একটা মুখ এবং বধির ছাত্রী যে এত সেন্সিটিভ এবং সাবলীল হতে পারে, সেটা এই ছাত্রীকে না দেখলে বোঝাই যায় না। এবং প্রত্যেকটি দিন প্রতি ঘন্টায় 20 মিনিট বেশি, অর্থাৎ টোটাল 3 এবং যোগ 1 4 ঘন্টা
পুরো সময়টা অকুপাই করে পরীক্ষা দিয়েছে এবং যারা ইনভিজিলেশনে ছিলেন তাদের কাছে আমার শোনা এবং আমি নিজেও 2-3 বার করে গিয়ে দেখেছি, কখনোই সে পরীক্ষা দিতে গিয়ে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করেনি। যেখানে ওরা আশেপাশের ছাত্ররা চেষ্টা করেছে, অসৎ উপায় অবলম্বন করেছে অথবা করার চেষ্টা করেছে, কিন্তু এই ছাত্রীটি কখনোই করেনি। এবং ছাত্রীটি আমার ধারণা যেভাবে লিখে গেছে তাতে ভালো রেজাল্ট করে সসম্মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং আমার ধারণা আগামী দিন যদি পরীক্ষা থেকে থাকে সেদিনও একইভাবে পরীক্ষা দিয়ে যাবে এবং সসম্মানের সাথে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তাহলে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে এবং এর যে সাফল্য, এর সাফল্যের ভেতরে আমি শুধু একেই কৃতিত্ব দেব না, এর নিজস্বতা তো অবশ্যই আছে, কিন্তু এর বাবা মা ছোটোবেলা থেকে যেভাবে একে শিখিয়ে পড়িয়ে মানুষ করে এনেছে, এই জায়গা পর্যন্ত পৌঁছেছে দিয়েছে, তার জন্য বাবা মার কৃতিত্ব তো অসাধারণ। এবং এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্রছাত্রীরা ভবিষ্যতেও আসবে বা এখনও আছে, তাদের বাবা মার জন্য আমার বার্তা এই যে তারা চেষ্টা করলে স্বাভাবিক ছাত্রছাত্রীর চাইতেও অনেক ভালো রেজাল্ট এবং ভালো ছাত্রছাত্রী হতেই পারে এবং মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।